সম্মানিত ভিউয়ার্স, আমাদের রাজনগর পটিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের সংস্কারকৃত নতুন ভাবে সজ্জিত গেটটি আপনাদেরকে দেখাচ্ছি। বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখার জন্য এবং বিদ্যালয়ের অতি গুরুত্বপূর্ণ এই কাজগুলো আমরা বিগত 2 মাসে করতে সক্ষম হয়েছি আমাদের প্রাক্তন শিক্ষার্থী এবং মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে। আপনারা দেখছেন এই গেটটি আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি সুন্দরভাবে সংস্কার করার জন্য, এবং এই গেটটি মূলত দিয়েছিলেন রাজনগরের পার্শ্ববর্তী গয়গর গ্রামের জনাব নুরে আলম জিকু, এবং এই গেট সংস্কারের জন্য তিনি অর্থায়ন করেছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি গেটটি। এবার দেখাচ্ছি আপনাদেরকে আমরা বিদ্যালয়ে মোট 3টি গেট স্থাপন করেছি বিদ্যালয়ের নিরাপত্তার জন্য। বিদ্যালয়ের প্রধান গেটের পরেই আমাদের আমতলার রুমের পাশে আরেকটি ছোট্ট নতুন গেট আমরা নির্মাণ করেছি। বিদ্যালয় বন্ধের সময় এই গেটটি কমপ্লিটলি বন্ধ থাকে, কারণ মাঠে যাওয়ার জন্য আমরা এই গেটের পশ্চিম দিকে অর্থাৎ আমতলার রুমের পশ্চিম দিকে আমরা একটি রাস্তা তৈরি করে দিয়েছি আপাতত, পরবর্তী ব্যবস্থা না হওয়া পর্যন্ত। এই রাস্তা দিয়েই খেলোয়াড়রা মাঠে প্রবেশ করবে বিদায় বিদ্যালয়ের ভেতরে যাওয়ার এখন আর প্রয়োজন নেই। বিদ্যালয়ে অনেক সমস্যা থাকে, আমরা এই সমস্যা সমাধানের জন্য এই কাজটি করেছি। সম্মানিত ভিউয়ার্স, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, ভিতর থেকে বিদ্যালয়ের গেটটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, এবং বিদ্যালয়ের গেটের পূর্ব দিকে বিশাল বাউন্ডারিটি আমরা নতুন করে নির্মাণ করেছি, যাতে বিদ্যালয়ের পূর্ব দিকে আর কোনো প্রয়োজনীয় ব্যক্তি প্রবেশ করতে না পারে। আমরা এখানে এটা করেছি। আমরা এখন আমাদের বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করছি। রাজনগর পটিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের এই চমৎকার ক্যাম্পাসটি আমরা সুন্দরভাবে সাজাবার চেষ্টা করেছি, এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও আমরা প্রতিদিন চেষ্টা করছি। এতে আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা সহযোগিতা করছেন। আমাদের বিদ্যালয়ের কমিটির মাননীয় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরোজা হাবিব শাপলা, তিনি আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন, পরামর্শ দিচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা বিদ্যালয়ের পশ্চিম দিকে যে পুরাতন ভবনটি রয়েছে, এই ভবনের এবং আমতলার ভবনের মাঝখান দিয়ে একটি গ্যাপ রয়েছিল। আমরা বিদ্যালয়ের ক্যাম্পাস নিরাপদ রাখার জন্য একটি ছোট্ট বাউন্ডারি নির্মাণ করেছি। আমরা একে একে সাম্প্রতিক সময় অর্থাৎ 2 মাসে আমরা কি করতে পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি। এটি একটি পরিত্যক্ত ভবনে রূপান্তরিত হয়েছিল। আমরা শিক্ষকরা চেষ্টা করেছি এই ভবনটিকে সংস্কার করার জন্য। এখন দেখতে পাচ্ছেন আমরা এই ভবনের পুরাতন টিন শেডের চালাকে আমরা সংস্কার করেছি, এবং নান্দনিকতা আনয়নের জন্য আমরা রং করেছি, এবং ভিতরেও আমরা কিছু কাজ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গেট এবং খন্ড খন্ড বাউন্ডারি এবং বিদ্যালয়ের সৌন্দর্য আনয়নে আমরা এই চমৎকার বাগানটি সংস্কার করার চেষ্টা করেছি, এবং বাগানটি সংস্কার করেছেন এবং ফুলের চারাগুলো রোপণ করেছেন আমাদের সুব্রত স্যার। মূলত তিনি নিজে অর্থায়ন করেছেন এবং প্রাক্তন শিক্ষার্থীদেরও তিনি সহযোগিতা নিয়েছেন। এটি হচ্ছে আমাদের পূর্ব দিকের ভবন, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আমাদের শিক্ষক মিলনায়তন কক্ষ। এখানে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু মানিকলাল গোস্বামী স্যার আমাদের বিদ্যালয়ের এই সমস্ত সংস্কার কাজে যিনি নিরলস কাজ করছেন, আমাদের সুব্রত স্যার, আমাদের গণিতের সাকাওয়াত হোসেন সাহেব, প্রবীণ শিক্ষক জমির আলী স্যার, এবং আমাদের আব্দুল আজিজ দেখতে পাচ্ছেন। খুব আনন্দের সহিত এই চমৎকার সজ্জিত রুমে বসে কাজ করছেন, এবং এই শিক্ষক মিলনায়তনটি
খুবই চমৎকার ভাবে সাজানো হয়েছে। এটি হচ্ছে আমাদের অফিস সহকারীর কক্ষ। আমরা সুন্দরভাবে সাজাবার চেষ্টা করেছি। এখানে আমাদের অফিস সহকারী আব্দুল আজিজ বসে অফিসের কাজকর্ম করে। মামুনুর রশিদের টেবিল আমরা এখানে খুব সুন্দরভাবে তাকেও বসার জায়গা করে দিয়েছি। পার্শ্ববর্তী কক্ষে আমাদের কম্পিউটার শিক্ষক বসেন। এখানে অত্যন্ত চমৎকার ভাবে এই কক্ষটি আমরা সাজিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার ভাবে এই কক্ষটি সাজিয়ে দেওয়া হয়েছে। বিদ্যালয়টিকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং এই সিসি ক্যামেরা দিয়েছেন আমাদের প্রাক্তন ছাত্র লন্ডন প্রবাসী জনাব সাইদুর রহমান রেনু। তার আওতায় নেই আমরা এই সিসি ক্যামেরা গুলা স্থাপন করেছি। এটি হচ্ছে আমাদের প্রধান শিক্ষকের কক্ষ। আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু মানিকলাল গোস্বামী এখানে বসে বিদ্যালয়ের কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা তার রুমটি খুব সুন্দরভাবে আমরা সাজাবার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, এই সৌন্দর্য আনয়নে আমাদের বিদ্যালয়ের মাননীয় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আফরোজা বিব শাপলা, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সকলেই সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতায় এই সমস্ত কাজগুলো করতে সক্ষম হয়েছে। এই চেয়ারটি আমাদের সভাপতির চেয়ার। এখানে আমাদের কিচেন এবং বাথরুম। প্রধান শিক্ষক মহোদয়ের আমাদের কিচেন রুম আমরা সুন্দরভাবে পর্দা লাগিয়েছি এবং এখানে আমাদের সমস্ত কাজগুলো হয়ে থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা নতুন ভবন, একদম উত্তর দিকে নতুন ভবন এবং তিনতলা ভবনের মাঝখান দিয়ে এখানেও অপ্রয়োজনে মানুষ আসা যাওয়া বন্ধ করার জন্য এই বাউন্ডারিটি আমরা নির্মাণ করেছি এবং নতুন ভবনের পশ্চিমে এদিকটা আমরা বন্ধ করে দিয়েছি এবং পাশেই দেখছেন আপনারা একটা সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের তৃতীয় গেট, যেটা আমরা নির্মাণ করেছি, এইটা দেখাবো এবং আরেকটি সিসিটিভি ক্যামেরা। আমাদের সর্বমোট 8টি পয়েন্টে আমরা ক্যামেরা বসিয়েছি। বিদ্যালয়কে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করেছি আমরা। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সিসিটিভি ক্যামেরা। বিদ্যালয়ে উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম দিকে বিল্ডিং এর মাঝখান দিয়ে মাঠে যাওয়ার যে রাস্তাটি, সেটা আমরা বন্ধ করে দিয়েছি। যেহেতু বিকল্প রাস্তা আমরা করে দিয়েছি বিদ্যালয়ের পশ্চিম ভবনের পশ্চিম দিকে, তাই এটি আমরা বন্ধ করে দিয়েছি। প্রয়োজনে কোনো অনুষ্ঠান থাকলে আমরা অবশ্যই সেটা খুলে দেব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পূর্ব দিকে বাউন্ডারি এবং একটি টয়লেট। এগুলো কাজ হওয়ার পর বছরের পর বছর সংস্কার হয়নি, সংস্কার করেছি এবং এগুলোকে কালার করেছি। আমাদের এই টিউবওয়েলটি কয়েকবার চুরি হয়ে গিয়েছিল। সিসিটিভিতে স্পষ্ট দেখার জন্য আমরা টিউবওয়েলের নিচ এবং টিউবওয়েলটি আমরা রং করেছি। এই বাউন্ডারিটি আমরা রং করেছি। পূর্ব দিকের বাউন্ডারি এবং পূর্ব দিকের দুটি টয়লেটের মাঝখান দিয়ে একটি গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন করে নির্মাণ করেছি। এদিকে আসা শুরু করেছিল কিছু ছেলেপেলেরা, ওরা এটিও বন্ধ করে দিয়েছে। মোট কথা আমরা বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করার প্রয়োজন নাই। যারা মাঠে খেলাধুলা করবে তারা মাঠে যাবার আমরা রাস্তা করে দিয়েছি। আপাতত সেই রাস্তাটি আমরা একটি কালভার্ট দিয়ে বিকল্প হিসেবে স্থায়ীকরণ করার পর আমরা প্রধান গেটটি বন্ধ করে দেব। আপনারা বিদ্যালয়ের পূর্ব দিকে একটা চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন, আমাদের পেয়ারা গাছ। আমরা আমাদের বিদ্যালয়কে উত্তরের ভবন থেকে দেখাচ্ছি আপনাদের। আপনারা দোয়া করবেন যাতে সুন্দর পরিচ্ছন্ন একটি
পরিবেশে আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারি, সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা যেন তাদের অধ্যয়ন করতে পারে এবং বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে আমরা কাজ করছি। আমাদের হোম ভিজিট চলছে বছরের শুরুতেই, অতীতে সেটা হয়নি। বছরের শুরুতেই আমরা 6 to 10 পর্যন্ত আপাতত, পরবর্তীতে হয়তো আমরা নার্সারি থেকে আমরা শুরু করব, কারণ আপনারা জানেন আমাদের বিদ্যালয়ে নার্সারি থেকে অর্থাৎ প্রাইমারি শাখা আমাদের যুক্ত হয়েছে। প্রাইমারি শাখা থেকে নার্সারি, তারপরে স্ট্যান্ডার্ড 5 পর্যন্ত আছে, ষষ্ঠ হতে দশম শ্রেণীতে আছেই। সকলের সহযোগিতা কামনা করছি। ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। প্রোটিয়াস উচ্চ বিদ্যালয়কে, এই ঐতিহ্যবাহী প্রোটিয়াস উচ্চ বিদ্যালয়কে যাতে আমরা হারানো ঐতিহ্যে ফিরিয়ে নিয়ে যেতে পারি, সকলের কাছে এই সহযোগিতা দোয়া কামনা করছি। ধন্যবাদ সবাইকে।